ভালো হয়। বলছি আমি। আচ্ছা ঠিক আছে, যে কোনো সময়। তাহলে কি কই 4টার সময়? হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা পর ওইটা পরে বলিস। খেয়াল করো, এখানে বলছে কি আমাদের একটা প্যাকেট থেকে 3টা তাস উঠাতে হবে, 3টা তাস হচ্ছে স্প্রেড হবে। এখন আমাদের একটা কথা ছিল যে সূত্রটা কেমন ছিল, সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা। এখন সম্ভাব্য ঘটনা হচ্ছে 3টা তাস স্প্রেড হবে, আমাদের প্যাকেটে দেখতে হবে যে কতগুলো স্প্রেডের তাস আছে সেটা আগে খেয়াল করতে হবে। তো আমরা জানি যে আমাদের একটা প্যাকেটে 13টা স্প্রেড থাকে, তাই না? তো 13টা স্প্রেড থেকে 3টা তাস আসতে হবে। এজন্য আমরা লিখলাম 13C3, অর্থাৎ 13টা স্প্রেড থেকে 3টা করে তাস উঠানো হলে কত উপায়ে উঠানো যায়, এটাই হচ্ছে আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হচ্ছে 52C3, অর্থাৎ 52টা তাস থেকে 3টা করে তাস যদি উঠানো হয় কত উপায়ে উঠানো যায়, সেই ঘটনাগুলোর সমষ্টি হলো আমাদের মোট ঘটনা। তো এই সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা, এই দুইটা ভাগ করলে মোটামুটি ভাবে আমরা পেয়ে যাব আমাদের যে সম্ভাবনার মানটা। তো আমরা এখানে পেলাম 0.01, এখানেও লিখতে পারো আর এখানেও অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। 2 নম্বরে বলছে the probability of getting one spade, তাই না? one spade p সমান সমান, এখানে বলছে যে 3টা কার্ড উঠাতে হবে কিন্তু তার মধ্যে একটা স্পেড হবে। তাহলে একটা স্পেড হতে গেলে, একটা যদি স্পেড হয় তাহলে আর 2টা তাস কি হবে, অন্য তাস থেকে আসবে। তো একটা স্পেড হতে গেলে স্পেড আছে কয়টা আমাদের? 13। এই 13টা থেকে একটা তাস আসবে, তাহলে সেটা মাত্র স্পেড হবে। আর বাকি 2টা কি হবে? 52টা তাস থেকে 13টা তাস বাদ দিলে বাকি যে 39টা তাস থাকে, তাই না? ওই জায়গায় দুইটা আইবে। 39টা থেকে 2টা তাস আসবে। মোট 3টা তাস উঠালাম, 3টা তাস উঠাবো। আমাদের বলছে যে একটা তাস স্পেড হবে, তার সম্ভাবনা কত। একটা তাস আমরা এই স্পেড থেকে একটা তাস আনলাম এবং বাকি 39টা থেকে 2টা তাস আনলাম, মোট কিন্তু 3টা তাস উঠলো, তাই না? এগুলো আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হলো 52C3, ঠিক আছে? কে বলছেন বলো? এই শর্তটা একটু বুঝতে হবে যে সম্ভাব্য ঘটনা আর মোট ঘটনা। আমাদের যে জিনিসটা চাইবে, এখানে দেখো একটা স্পেড, এই একটা স্পেডের সম্ভাবনা বের করতে বলছে, এইটা কতবার ঘটবে সেটাই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। আর মোট যে ঘটনাগুলো ঘটতে পারে তার সমষ্টি হলো আমাদের মোট ঘটনা, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা একটু লিখতে পারি 22,100 হচ্ছে 52C3, আর এখানে আসবে হচ্ছে 30 ইন্টু 741। তোমরা কি এটা বের করতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 0.44। তোমার কাছে ক্যালকুলেটর নেই? আমি কালকেই তোমাদের এটা ক্যালকুলেটরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, তারপর তোমাদের দেখাতে পারবো। আরো কোনো প্রশ্ন আছে অঙ্কটাতে? আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই এবার। হ্যাঁ স্যার। তাসের অঙ্ক মোটামুটি ভাবে আমাদের একটু ধারণা হয়ে গেছে, তাই না? জি স্যার। এবার আমরা চলে যাই একটুখানি, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখো এখানে কি বলছে। আমরা এতক্ষণ কিন্তু মোটামুটি ওই যে তাসের অঙ্কগুলো সম্পন্ন করলাম, তাই না? এবার আমরা যেটা করব সেটি হচ্ছে বলের অঙ্ক। সেটা কিন্তু একেবারে একই রকম, তাসের অঙ্ক যেভাবে করব বলের অঙ্কটাও আমরা একই ভাবে করব। দেখো এখানে বলছে
এ বক্স কন্টেইন 7 রেড অ্যান্ড 5 ব্ল্যাক বলস। বলছে একটা বক্সে বা একটা পাত্রে 7টা লাল বল এবং 5টা কালো বল আছে। ওয়ান বল ইজ ড্রোন ফ্রম ইট, এবং সেখান থেকে একটা বল উঠানো হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, আমাদের সম্ভাবনা বের করতে হবে। ওয়ান রেড, একটা লাল বল হবে, তার সম্ভাবনা কত? ওয়ান ব্ল্যাক অর ওয়ান রেড, একটা কালো বল হবে অথবা একটা লাল বল হবে, তার লাল। সম্ভাবনা কত? তাই না? অঙ্কটাকে ভালো করে বোঝো। যেহেতু আমরা প্রথম অঙ্ক করছি, আমরা কিছু দূর অঙ্ক করার পর, অর্থাৎ আমরা শুধুমাত্র তাসের অঙ্কটা শেষ করলাম, তাই না? এরপর আমরা বলের অঙ্ক করব, ছক্কার অঙ্ক করব এবং কয়েনের অঙ্ক করব। এই 4টা টাইপের অঙ্ক করলে মোটামুটি ভাবে প্রবাবিলিটির একটা ধারণা আমাদের মধ্যে চলে আসবে। এরপর আমরা বেশ কিছু অঙ্ক সলভ করে এই অধ্যায়টা শেষ করব। ঠিক আছে? একটু ধৈর্য ধরে করো, কারণ বেসিকটা আমাদের একটু করা দরকার। এতদিন আমরা যে তাসের অঙ্কগুলো করলাম, মোটামুটি ভাবে একটু তোমাদের নলেজ আসছে না? এরপরে আমরা বেশ বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো সলভ করলে এই বিষয়ে তোমাদের আরো মোটামুটি ধারণা চলে আসবে। তো বলের অঙ্কগুলো একটু দেখি। এখানে বলছে কি, দেখো প্রথম অঙ্কটা আমরা আগে বুঝে নেই। বলছে একটা পাত্রে 7টা লাল বল এবং 5টা কালো বল আছে। এই বলগুলো থেকে, মানে একটা পাত্রে এই দুই ধরনের বল নিয়ে আমরা কি করলাম, ভালোভাবে মিক্সড করে নিলাম, একটু এলোমেলো করে নিলাম। এবার এখান থেকে একটা বল উঠানো হবে। বলছে ওই বলটি লাল হবে, তার সম্ভাবনা কত? 2 নম্বরের শর্ত দিয়েছে যে অন ব্ল্যাক অ্যান্ড অন রেড, একটা ব্ল্যাক বা একটা কালো হবে, অথবা হয় কালো হবে অথবা কি লাল হবে, তার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। তো বলের অঙ্ক যখন সামনে আসে, তখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো কোন বল কতগুলো পড়ে আছে সেটা আগে আমরা একটু যোগ করে নেব। ঠিক আছে? তো আমরা অঙ্কে চলে যাই এবার। আমরা এখন বল রিলেটেড অঙ্ক করব। BALL বল রিলেটেড। প্রবলেম 7। বলের অঙ্ক সামনে আসলে প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো অঙ্কটা পড়ে দেখতে হবে যে কোন বল কতগুলো করে আছে। এখানে দেখো রেড বল আছে 7টি, তাই না? রেড ইকুয়াল টু 7। ব্ল্যাক ব্ল্যাক বল আছে কয়টা? 5টা। আমরা টোটালটা করে নেব আগে। টোটাল বল আছে 12টা, তাই তো? এবার লিখবো এ বল ইজ ড্রোন অ্যাট র্যান্ডম। একটা বল র্যান্ডমলি উঠানো হলো। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং probability of getting কি বলছে এখানে, ওয়ান রেড। একটা বল ওঠানো হলো, বলটি লাল হবে, তার সম্ভাবনা কত? ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ জি স্যার, স্যার। শোনা যায়। আচ্ছা, P equal to, এবার এই শর্তটা একটু ভালো করে দেখো। সেটা হলো যে আমরা একটা বল উঠাবো, বলটা হবে কি লাল। লাল আচ্ছা, রঙের। মোট, হ্যাঁ লাল রঙের। এখন এখানে মোট বল আছে কয়টা? 12টা। 12টা। আমি যে একটা বল উঠাবো, একটা পাত্রে ধরে নাও, একটা পাত্রে আমি 7টা লাল বল এবং 5টা কালো বল নিয়ে মিক্সড করলাম, করে একটা লটারির মতো করব। ওখান থেকে একটা বল উঠাবো, ঠিক আছে? না দেখে একটা বল উঠাবো। এখন এই বলটি যদি লাল হতে হয় তাহলে কি হবে? এখানে যে 7টা লাল বল আছে সেখান থেকে একটা লাল বল আসতে হবে। বিষয়টা হুম, সেরকম না? হ্যাঁ স্যার। যে কারণে আমরা এখানে সম্ভাব্য ঘটনা ঠিক এভাবে বের করব। 7C1, 7টা লাল বল থেকে একটা লাল বল কত উপায়ে উঠানো যায় সেটা এখানে বের করব। আর এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা, কারণ আমাদের এখানে লাল বলের, তাই না? আচ্ছা,
আচ্ছা, আর মোট ঘটনা হচ্ছে 12C1 12C1। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে আমরা 7 দিব আর এখানে দিব 12, অর্থাৎ 7C1 = 7, 12C1 = 12। এটাই অ্যান্সার। অথবা এটাকে আমরা যদি দশমিক আকার করি সেটাও করে নিতে পারি। 0.58 এটা হবে অ্যান্সার। ঠিক একইভাবে আমরা যদি এবার 2 নম্বরটা করি, তাহলে দেখো আমাদের এখানে বলছে কি 1 ব্ল্যাক or 1 রেড, 1 ব্ল্যাক or 1 রেড, তাই তো? হ্যাঁ স্যার। একটা কালো অথবা একটা লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব দেখো, একটা কালো হওয়ার সম্ভাবনাটা আগে বের করে নেব। কালো হতে গেলে আমাদের পাত্রে কালো বল আছে কয়টা? 5টা। 5টা। 5C1 5টা কালো বল থেকে একটা কালো বল আসতে হবে, আর মোট 12টা বল থেকে একটা বল আসতে হবে। এই হলো মোট ঘটনা। ওর থাকলে আমরা কি লিখবো? প্লাস, তাই না? আর রেড, একটা রেড হবে তার সম্ভাবনা। তার মানে এখানে বলছে হয় কালো হবে অথবা লাল হবে। তো আমরা কি করব? কালো হওয়ার সম্ভাবনা বের করব এবং লাল হওয়ার সম্ভাবনা আলাদা করে বের করে দুটো যোগ করে দেব। তাহলে কালো হওয়ার সম্ভাবনা অথবা লাল হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব, তাই না? তো এখানে লাল হতে গেলে লাল বল আছে কয়টা এখানে? স্যার লাল বল আছে 7টা। 7টা। তাহলে 7C1 / 12C1। 12C1। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। অর থাকলে এবার আমরা প্লাস রাইট, অর থাকলে প্লাস আর এন থাকলে আমরা গুণ লিখবো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 5/12 প্লাস 7 / 12। আমরা এটাকে লসাগু করতে পারি। এখানে 12 থাকবে, 5 প্লাস 7 = 12 / 12 = 1। এই 1টা হলো সম্ভাবনার মোট মানে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান 1, এর পর আর কোনো মান হতে পারে না। অর্থাৎ এর থেকে বড় কোনো মান যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ভুল হয়ে গেছে। এই 1 হলো এই সর্বোচ্চ অন সম্ভাবনার হইবে। সর্বোচ্চ 1 হবে। কারণ দেখো একটা পাত্রে 2 ধরনের বল আছে, কালো এবং লাল, তাই না? সেখান থেকে একটা বল যদি তুমি উঠাও তাহলে ওই বলটা কি হয়? লাল হবে অথবা কালো হবে, যেকোনো একটা তো হবেই, তাই না? হ্যাঁ সুতরাং স্যার। এর সম্ভাবনা হচ্ছে সর্বোচ্চ মানটা আসবে, 1 হবে। কিন্তু আগের যে সম্ভাবনাটা ছিল এখানে দেখো, এখানে বলছে 12টা বল থেকে একটা বল উঠালাম, সেই বলটা হবে কি? লাল, ঠিক আছে? তো যদি লাল হয় তাহলে এখানে কিছুটা সম্ভাবনা চলে আসবে না? কালো তো আসতে পারে। তো লাল আসার সম্ভাবনাটা হচ্ছে 0.58, প্রায় মাঝামাঝি বা অর্ধেকের একটু বেশি। এই হলো বিষয়। আর তোমাদের এই যে তোমাদের বলের অঙ্কগুলো সব এভাবেই করতে হবে আস্তে আস্তে। এই অঙ্কটা কি কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব। প্রবাবিলিটি প্রবলেম 8। শোনো, এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়, তা না হলে কিন্তু পারবো না। 8 নম্বর অঙ্কটা দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করি, যাদের সাথে এটা নেই তারা অন্তত দেখতে পারবে। দেখো 8 নম্বরে বলছে এ ব্যাগ কন্টেইনস 4 ব্লু, 3 রেড এন্ড 2 ব্ল্যাক বলস, তাই না? বলছে একটা পাত্রে 4টা ব্লু বল আছে, 3টা লাল বল আছে এবং 2টা কালো বল আছে। 1 ball is drawn at random, তার মধ্যে থেকে একটা বল উঠানো হলো র্যান্ডমলি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে হবে আমাদের হচ্ছে 1 ব্ল্যাক এন্ড ব্লু, একটা বল কালো হবে এবং ব্লু হবে, তার সম্ভাবনা কত? 2 নম্বরে বলছে নট এ রেড বল, একটাও লাল বল হবে না, তার সম্ভাবনা কত? দুটো জিনিস বের করতে হবে। তো আমরা এবার সমাধানে চলে যাই। অঙ্কটা কি বুঝতে পারছো? এখানে কিন্তু 3 ধরনের বল আছে। ব্লু বল আছে 4টা, রেড বল আছে 3টা আর ব্ল্যাক বল আছে 2টা। আমাদের প্রথম কাজ হবে কি? এই বলগুলো যোগ করে নেওয়া, অর্থাৎ মোট কতটা বল আছে সেটা বের করে নেওয়া, তাই না? আমরা একটু সেটা করে ফেলি। প্রথমে লেখো এখানে
here blue ball equal to blue ball equal to 4, red ball equal to কয়টা আছে এখানে? 3টা। আর ব্ল্যাক বল 2টা। ব্ল্যাক বল আছে 2টা। সো আমরা এবার এই বলগুলো যোগ করে নেব। টোটাল বল ইকুয়াল টু 9টা, তাই না? 9টা তো। এখান থেকে বল উঠানো হয়েছে কিন্তু একটা। সো আমরা এখানে লিখবো 1 ball is drawn at random. র্যান্ডমলি আমরা একটা বল উঠালাম এখান থেকে, তাই তো? 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে on black and on blue the probability of getting one black and one blue। তার মানে কি দাঁড়ালো দেখো, একটা ব্ল্যাক হবে এবং একটা ব্লু হবে। আমরা বল উঠাচ্ছি একটা, তো একটা বল উঠালাম, বলটা ব্ল্যাকও হবে আবার ব্লু হবে। এটা কি সম্ভব? দুই কালারের বল তো আমাদের এখানে নেই, আছে? নেই। সো p equal to 0 দিয়ে আমরা লিখবো ইট ইজ ইম্পসিবল। স্যার এখানে তো ব্ল্যাক এন্ড ব্লু দুইটা বলই আছে এখানে। ব্লু বল তো নাই, প্রথমেই তো ব্লু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অঙ্কটা ভুল আছে। ব্লু বল আছে, 4 ব্লু বল। শোনো শোনো শোনো, এখানে অঙ্কটা ভুল আছে, বুঝছো? তাহলে আমি একটু তোমাদের স্ক্রিনটা শেয়ার করি। বইয়ে এই অঙ্কটা ভুল আছে। কেন ভুল আছে আমি বলি। দেখো এখানে আমাদের অঙ্কে একটা বল উঠানো হয়েছে, তাই না? আচ্ছা, একটা বল যদি উঠানো হয় তাহলে একটা বল কখনো ব্ল্যাক এবং ব্লু দুটো একসঙ্গে হবে না, ঠিক আছে? অর হবে সম্ভবত। হ্যাঁ, ওয়ার হবে। ওয়ার হলে এটা হয়, কিন্তু অ্যান্ড হলে এটা ইম্পসিবল হবে। আচ্ছা, আমরা একটু সলিউশনের দিকে তাকাই। যেহেতু আমাদের বইয়ে তার একটা সলিউশন দিয়েছে, তাই না? দেখো সলিউশনে যেটা বলছে যে 1 নম্বরে বলছে ইকুয়াল টু 1 ব্ল্যাক এন্ড ব্লু। তাহলে ব্ল্যাক থেকে একটা আসছে, অর্থাৎ দুইটা থেকে একটা বল উঠানো হয়েছে এবং একটা বল থেকে একটা বল উঠানো হয়েছে। মোট বল উঠানো হয়েছে কয়টা? দুইটা না? দুইটা বল উঠানো হয়েছে। তো আমাদের অঙ্কটা যদি আমরা একটু কারেকশন করি, ওখানে অঙ্কে বলছে না 1 বল ইজ ড্রোন, এখানে হবে হচ্ছে 2 বল ইজ ড্রোন। হ্যাঁ, 2 বল হবে। তাইলে এখানে এই অঙ্কটা ঠিক আছে। যেমন যদি 2 নম্বরে দেখি, দেখো 6C2, মানে এখানে 6টা বল থেকে 2টা বল উঠানো হয়েছে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে তারা কিন্তু সলিউশনে যেটা করছে সেটা হলো কি 2 বলস আর ড্রোন। ও এখানে দেখো টোটাল বলের ওই যে 9টা নিচে এখানে বলছে সিন্স 2 বলস আর ড্রোন, এখানে 2টা বল উঠানো হয়েছে, তাই না? তো যদি 2টা বল উঠানো হয় তাহলে ঠিক আছে। তাহলে আমরা যদি অঙ্কটা একটু কারেকশন করে নেই তাহলে কিন্তু আমরা সলিউশনটা, হ্যাঁ, অঙ্কটা 2 হবে। যদি এখানে 2 বলস ইজ ড্রোন, 2 বলস আর ড্রোন এরকমটা হয়, 2 বলস আর ড্রোন এট র্যান্ডম, তাহলে এদের সলিউশনের সাথে আমাদের সলিউশনটা মেলে। আর যদি অঙ্কের 1 বল ইজ ড্রোন এভাবে আমরা করি তাহলে তাদের সাথে আমাদের মেলে না। কথাটা বুঝছো? আমরা স্যার 2 বল নিয়েই করেন, 2 বলটা নিয়েই করি। তাহলে এখানে জাস্ট আমরা একটু লিখি, আমি কেটে দেই। আমরা এখানে যে 1 বল ইজ ড্রোন লিখলাম না, এটা লিখবো 2 বল ইজ ড্রোন। 2 বল ইজ ড্রোন, 2 বলস আর ড্রোন হবে এখানে, হ্যাঁ, আর ড্রোন এট র্যান্ডম। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা এবার কিন্তু একটু ক্যালকুলেশনে আসবে। সেটা হলো
ইকুয়াল টু, দেখো বলছে দুইটা বল যদি উঠানো হয় তাহলে একটা বল ব্ল্যাক হবে এবং একটা কালো হবে। তাহলে ব্ল্যাক বল হতে গেলে কি হবে, আমাদের পাত্রে ব্ল্যাক বল আছে কয়টা, দুইটা। তাহলে দুইটা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল আসতে হবে। মাঝখানে যখন এন থাকবে তখন আমরা কি দিব, গুণ, তাই তো। আরেকটা বল আছে কি, ব্লু বল। ব্লু বল আছে কয়টা আমাদের, চারটা। তাহলে চারটা ব্লু বল থেকে কি আসবে, একটা বল আসবে। আর মোট 9টা বল থেকে দুইটা বল আসবে। অঙ্কটা কি বুঝতে পারছো? 2 গুণ 4 ডিভাইডেড 9 ইকুয়াল টু যেটা আসবে 4 দুগুণে 8 ডিভাইডেড 9, এটা অ্যান্সার। তার মানে হলো যে আমরা দুইটা বল উঠাবো, একটা ব্ল্যাক হবে এবং একটা ব্লু হবে। তো ব্ল্যাক বল হতে গেলে ব্ল্যাক বল আছে কয়টা এখানে, দুইটা। দুইটা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল আসবে। আর ওয়ান ওয়ার থাকলে মাঝখানে আমরা গুণ দিব। ব্লু বল একটা আসবে, তাহলে ব্লু বল আছে আমাদের এখানে চারটা। চারটা থেকে একটা ব্লু বল আসবে, তাই তো। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো 2C1 মানে আসবে 2 এবং 4C1 মানে হলো 4, 9C2 মানে হলো 9। ক্যালকুলেশন করলে 8/9, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা যদি 2 নম্বরে চলে যাই, 2 নম্বরে বলছে কি, নট এ রেড বল, নট এ রেড বল, পি সমান সমান যে একটাও রেড বল হবে না, তার সমান লাল বল হবে না। তা লাল বল যদি না হয় তাহলে কি হবে, অন্য বল হবে, তাই না। তা লাল বল বাদ দিয়ে বাকি বল আছে কোনটা, কতগুলো দেখি। লাল বল আছে এখানে 3টা, তাই না। তো এই 3টা বাদ দিয়ে বাকি থাকে হচ্ছে 6টা, বাকি 6টা। 6টা। তাহলে এই 6টা বল থেকে দুইটা বল আসবে এবং 9টা বল থেকে দুইটা বল আসবে। এটা হলো সম্ভাব্য ঘটনা আর এটা হচ্ছে মোট ঘটনা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো 6C2 মানে হলো, এখানে ক্যালকুলেশন করলে আসবে 15, আর 9C2 মানে হলো 36, ক্যালকুলেশন করে আসবে। এটি হচ্ছে অ্যান্সার। অথবা তোমরা এখানে লিখতে পারো 0.42, এটাও তোমরা অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ জয় কিছু বলতে চাও? জয় হালদার, জয় কিছু বলতে চাও? তুমি হ্যান্ড রাইজ করছো জয়? স্যার তো স্যার বলতেছে না কিছু। 9C2 হবে 36। হ্যাঁ 9C2 হবে 36। স্যার আগের অঙ্কটা এবং 9 দিছেন স্যার। 9C1 ছিল না? আগের অঙ্কটা রাইট, 36 হবে, 36 হবে। হ্যাঁ 9C2 36, হ্যাঁ হ্যাঁ 36 হবে, রাইট। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা চলে যাবো এবার 9 নম্বর অঙ্কে। ঠিক আছে, তো 9 নম্বর অঙ্কে দেখো এখানে বলছে there are 2 green and 3 black balls, 3 black and 5 yellow balls in a bag. একটা পাত্রে 2টা গ্রিন বল, 3টা কালো বল এবং 5টা ইয়েলো বল আছে। 2 balls are drawn at random. What will be the probability? সম্ভবত বের করতে হবে আমাদের 2 yellow, 1 black and 1 green and 1 black, তাই তো। দেখো আমি এখান থেকে বুঝাই দিই, এই অঙ্কটা তোমাদের বাসার কাজ থাকবে, বাসা থেকে করে এখানে একটু আপলোড দিয়ে দিবে, আমি দেখবো। ঠিক আছে, তো এখানে দেখো আগে আমাদের কি করতে হবে, কোন বল কতগুলো করে আছে সেটা আমরা এখান থেকে যোগ করে নেব। দেখো এখানে গ্রিন বল আছে 2টা, ব্ল্যাক বল 2টা, ব্ল্যাক বল হচ্ছে 3টা এবং ইয়েলো বল আছে হচ্ছে 5টা, তাই তো। হ্যাঁ আমরা এটা যোগ করে টোটাল বল হলো আমাদের 10টা। এবার আমরা এখানে লিখবো যে কয়টা বল উঠানো হয়েছে, 2 balls are drawn at random, তাই না। 2টা বল উঠানো হলো। এ নাম্বারে বলছে 2 ইয়েলো হবে। দেখো এখানে কি বলছে, 2টা বল ইয়েলো বল হতে গেলে আগে দেখতে হবে আমাদের ব্যাগে ইয়েলো বল আছে কয়টা, 5টা আছে না। তাহলে 5টা থেকে 2টা বল আসবে, আর এখানে হচ্ছে 10টা থেকে 2টা বল আসবে। এটা হলো সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা। এখানে দেখো 45 দেওয়া আছে, তাই না।
এখানে আমরা লিখবো 10C2 মানে 10টা বল থেকে 2টা বল কত উপায়ে আসতে পারে, ঠিক আছে? এই হলো আমাদের মোট ঘটনা। টোটাল বল আছে আমাদের হচ্ছে আমাদের মোট 10টা, তাই না? 10C2 আর উপরে হবে 5C2। ব্যাস ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বি নাম্বারে বলছে 1 ব্ল্যাক, আমরা বল উঠাবো কিন্তু 2টা, তাহলে একটা ব্ল্যাক হবে আরেকটা কি ব্ল্যাক ছাড়া অন্য বল হবে। তাহলে ব্ল্যাক বল আছে কয়টা এখানে? 3টা, তাই না? তাহলে এই দেখো এখানে 3C1 করছে একটা, আর অ্যান্ড আছে যেহেতু এখানে গুণ হবে, আর বাকি মানে 3 বাদ দিয়ে বাকি থাকে কয়টা? 7টা বল থেকে একটা বল আসবে। এখানে বলছে কি 1 ব্ল্যাক, একটা ব্ল্যাক বল হলে বাকি আর একটা বল হবে কি ব্ল্যাক ছাড়া বাকি যে 7টা বল সেখান থেকে একটা বল আসবে। আর মোট ঘটনা কি 10C2 অর্থাৎ 10টা বল থেকে 2টা বল কত উপায়ে উঠানো যায়। ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। 3 নম্বরে বলছে 1 গ্রিন এন্ড 1 ইয়েলো। আচ্ছা 1 গ্রিন যদি হয় তাহলে কি গ্রিন বল আছে কয়টা আমাদের? 2টা। দেখো 2টা থেকে একটা আসছে অর্থাৎ 2C1, কিন্তু একটা হচ্ছে ইয়েলো, আমাদের ইয়েলো কয়টা আছে দেখো তো? 5টা, 5C1। তার মানে একটা ইয়েলো বল হলো এবং একটা হচ্ছে গ্রিন বল হলো। এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হচ্ছে কি 10C2। নিচে দেখো 10C2 না বসিয়ে তারা একবারে 45 বসিয়েছে, আমরা এখানে 10C2 দিয়েই করবো। ক্লিয়ার অঙ্কটা? কারো কোনো সমস্যা আছে কিনা? নাইমা, হ্যাঁ স্যার পারবো। ফয়সালের কোনো সমস্যা আছে কিনা? না স্যার বুঝছি। ওকে, আচ্ছা এই ছিল আমাদের বলের অঙ্ক। এরপরে আমরা ডাইসের অঙ্ক করবো আগামী দিন, ঠিক আছে? হ্যাঁ স্যার। ডাইস মানে ছক্কা। তোমরা বাসায় এটা একটু প্র্যাকটিস করো, একদিনে 2টা 3টা দেখাই দিলে পারবো না, ঠিক আছে? আগামী দিন ডাইসের অঙ্ক আর কয়েনের অঙ্ক একসাথে করে দেবো, 2টা করে মোটামুটি ভাবে আমাদের বেসিকটা শেষ করে আমরা সালের অঙ্কে চলে যাব, ঠিক আছে? কল তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ নাইমা কিছু বলছো? মানে বের করে দেবে এখন, এটা বুঝাইছে। টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ সময় শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।